কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির এই বিপ্লব এখন কেবল মেশিনের জগতেই নয়, গভীরভাবে নাড়িয়ে দিচ্ছে চাকরির বাজারকেও। যেখানে আগে মানুষ কাজ করত, সেখানে এখন মেশিন বা অটোমেশন দ্রুত জায়গা করে নিচ্ছে। আগামী 2030 সালের মধ্যেই বহু পেশা হারিয়ে যাবে, আবার সৃষ্টি হবে নতুন নতুন কর্মক্ষেত্র। বিশেষ করে তরুণ ও নতুন কর্মীদের জন্য এই পরিবর্তন হয়ে উঠেছে এক কঠিন চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য। গত 3 বছরে এআই প্রযুক্তির দ্রুত বিস্তারের কারণে 22 থেকে 25 বছর বয়সী তরুণ কর্মীদের চাকরির সুযোগ উল্লেখযোগ্যভাবে কমেছে। বিশেষ করে সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং কাস্টমার সার্ভিস খাতে তরুণ কর্মীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই গবেষণাটি পরিচালনা করেছেন স্ট্যানফোর্ডের গবেষক এরিক ব্রিনজলফসন, ভারত চন্দর এবং রুইউ চেইন। তাদের মতে জেনারেটিভ এআই এর বিস্তারের পর যেসব পেশা সরাসরি এআই দ্বারা প্রভাবিত, সেসব ক্ষেত্রে তরুণদের চাকরি প্রায় 13% কমে গেছে। স্ট্যানফোর্ড গবেষণায় দেখা যায়, যেসব কাজে একসময় নবীন কর্মীদের যুক্ত করা হতো, এখন সেই কাজগুলো করছে এআই টুল বা সফটওয়্যার। বিশেষজ্ঞদের মতে এআই প্রযুক্তি কাজের গতি ও উৎপাদনশীলতা বাড়ালেও মানবিক শক্তির প্রয়োজন দ্রুত কমিয়ে দিচ্ছে। ফোর্ড মোটর কোম্পানির প্রধান নির্বাহী জিম ফার্লি সতর্ক করে বলেছেন, ভবিষ্যতে সাদা পোশাকের অর্ধেক চাকরি ঝুঁকির মুখে পড়তে পারে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF এর একটি প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে, 2022 সালের মধ্যে নতুন চাকরি সৃষ্টি ও প্রযুক্তিগত পরিবর্তনের ফলে বর্তমান বৈশ্বিক চাকরির 22% কাঠামোগতভাবে বদলে যাবে। KSML কদমতলী স্টিল মিলস প্রাইভেট লিমিটেড। এর মধ্যে প্রায় 170 মিলিয়ন নতুন চাকরি সৃষ্টি হবে, আবার একই সময় হারিয়ে যাবে প্রায় 92 মিলিয়ন চাকরি। সব মিলিয়ে বৈশ্বিকভাবে প্রায় 78 মিলিয়ন নতুন কর্মসংস্থান বাড়বে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে সফটওয়্যার উন্নয়নে ব্যবহার হচ্ছে গিটহাব কোপাইলট, কারসস, রেপ্লিট, কোড জিপিটি, বোল্ট, অ্যামাজন কিউ ডেভেলপার সহ অসংখ্য এআই টুল। এছাড়াও চ্যাট জিপিটি ও ক্লড এর মতো বড় মডেলও এখন নিজেরাই কম্পিউটার কোড লিখতে সক্ষম। বাংলাদেশেও তরুণদের মধ্যে প্রযুক্তি নির্ভর চাকরির প্রবণতা দ্রুত বাড়ছে। আইটি, কন্টেন্ট ক্রিয়েশন, ডিজিটাল মার্কেটিং সবখানেই এআই এর ব্যবহার ক্রমেই বাড়ছে। বিশেষজ্ঞদের পরামর্শ, এখন থেকেই তরুণদের মনোযোগ দিতে হবে নতুন দক্ষতা অর্জনে। তবে শুধু প্রযুক্তিগত জ্ঞান নয়, সৃজনশীলতা, বিশ্লেষণী ক্ষমতা এবং মানবিক বোধ, এই দক্ষতাগুলোই ভবিষ্যতের চাকরির বাজারে টিকে থাকার মূল শক্তি হবে।